নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমার কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে আমি রান্না করব ঘুগনি, খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে। দয়া করে আপনারা সবাই আমার নতুন চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখে যান। মটরটা ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন দেখুন বন্ধুরা মটরটা ভিজেও গেছে। এখন আমি কুকারে মটরটা প্রথমে 7-8টা খানিক সিটি দিয়ে সেদ্ধ করে নিব। তারপরে আলু দিয়ে 3টে সিটি মারলেই আলু মটর সেদ্ধ হয়ে যাবে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, একটা তেজপাতা, একটা টমেটো কুচি আর পেঁয়াজ বেটে রেখেছি। কড়াইটা গরম করে দিয়ে তেল দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। যতটা তোমার মটর আলু তার পরিমাণ মতন বুঝে তেল দিতে হবে। এখানে ফোড়নে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা হালকা ভাজা হয়ে গেলে একটাই টমেটো কুচিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিব। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা আর পেঁয়াজ বাটা লাল লাল ভাজা হয়ে গেলে আমি এখানে আদা বাটা দিব। আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিব। দুটোকে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এতে কি হয়, তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর আসে এবং দেখতেও ভালো লাগে। এখানে দেখুন বন্ধুরা আমার আলু আর মটরটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু মটর আর চিনি নুন দিয়ে পরিমাণ মতন কষে নিব। জলটা শুকনো পর্যন্ত, জলটা দেখুন শুকিয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। আর একটু তেল ছেড়ে দিলেই আমি জল দিয়ে দিব। পুরোটাই তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিলাম মাপ অনুযায়ী। পাঁচ মিনিট পুরো ফুল আঁচে রেখে ফুটিয়ে নিয়েছি এবং তরকারি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা কত ঘনও হয়েছে দেখুন বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ।